সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে আমরা দেখতে দেখতে 475 দিন, প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 475 ডেজ তিনি আমাদের তার আত্মার চালনা দিয়েছেন। আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা বহন করছেন। এবং যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনারা সবাই প্রভু যিশুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করুন। ধন্যবাদ দিই। বাইবেল এই কথা বলছে, দেখো ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর অনুযোগ করে। অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না, কেননা তিনি ক্ষত করেন, তিনি বাঁধিও দেন, তিনি আঘাত করেন, তার হস্ত সুস্থ করেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে এবং আমার জীবনকে আবার সুযোগ দিয়েছেন। 475 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে বিশেষ করে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 29, অর্থাৎ যে এপিসোড, যে 29 পর্ব আমরা পদার্পণ করেছি আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের। আজকের যে মানুষরা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই চাই আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব এবং প্রভু যিশুর নামের মহিমা কীর্তন করব। তো আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে প্রভু যিশুকে উচ্চারিত মহিমান্বিত করি। যারা আছেন এই মুহূর্তে, আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা সবাই জানি, কেননা ঈশ্বর তিনি আমাদের জীবনকে সমস্ত সংকট হইতে তিনি রক্ষা করেন। বাইবেল বলছে তিনি 6 সংকট হইতে তোমাকে উদ্ধার করেন, সপ্ত সংকটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না। সত্যি আজকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের অমঙ্গল তিনি আমাদের স্পর্শ করেন। আসুন আমরা সেই গান আমরা সবাই জানি, সেই জীবনরূপী মোর ডোঙা আয়। আমরা সবাই এই গান একসঙ্গে মুখ খুলে গাইব এবং প্রভু যিশুর মহিমা কীর্তন করব। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। हिरलेला डोलेला डर लगेला, प्रभु तो लेके चला। डर लगेला, प्रभु तो लेके चला। সত্যি জীবনে যতই সংকট আসুন না কেন, প্রভু আমাদের বহন করছে। তাই 475 দিন সমস্ত সংকটের মধ্য দিয়েও প্রভু আমাকে এবং আপনাকেও বহন করছে। गहरा समुद्र माझे डोंगा मोर छोट का, कैसे जाबो उस पार। गहरा समुद्र माझे डोंगा मोर छोट का, कैसे जाबो उस पार। पानी के हलचल से डोंगा हिलेला, प्रभु तो लेके चला। पानी के हलचल से डोंगा हिलेला, प्रभु तो लेके चला। जीवन रूपी मोर डोंगा आहे,
जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला, हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला. Thank you, Jesus. चिला मने डोंगा में जात रहे, संकट और दुख आवेला, जे खंतुर चिला मने डोंगा में जात रहे, संकट और दुख आवेला, संकट के समय के शांति देवेला प्रभु तो लेके चला, संकट के समय के शांति देवेला प्रभु तो लेके चला. जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, डर लगेला प्रभु तो लेके चला, हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला. मने डोंगा में जाग रहे, आंधी तूफान आया, ये गंदे चिला मने डोंगा में जाग रहे, आंधी तूफान आया, जिंदगी में मोर प्रभु ऐसा जब होई तब तो लेके चला, जिंदगी में मोर प्रभु ऐसन जब हुई तब तो लेके चला. जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला, हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला, तो लेके चला, तो लेके चला. সত্যি প্রভু আজকে আপনাকে এবং আমাকে বহন করছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে এই 475 দিন তিনি আমাদেরকে বহন করছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন, ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন। তাই আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করব সেই গানের মধ্য দিয়ে, কেননা ঈশ্বর তিনি আমাদের একমাত্র শরণস্থান। আমরা তার কাছে গিয়ে শরণাপন্ন হই। ঈশ্বরের বাক্য বলছে, কেননা যখন আমাদের জীবনে সংকট,
যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি, তখন আমরা প্রভুর কাছে শরণাপন্ন হই। প্রভু একমাত্র সমর্পণ যদি আমরা করি, তিনি আমাদের একমাত্র মনের সেই গর্ব, আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আসলে আমরা যারা আছি, আমরা এই গানের মধ্যে দিয়ে তু মেরা শরণস্থান, তু মেরা ঘর হ্যায়। सब लोग मुंह खोल के बोलिए,
मेरी सारी चीजों से मैं हूँ यहाँ मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ तू मेरा शास्त्र तू मेरा गढ़ है संकट में मेरा दोस्त मेरा प्रभु तू मेरा शास्त्र तू मेरा गढ़ है संकट में मेरा दोस्त मेरा प्रभु आराधना करूं मैं पूरे दिल से मैं तुझे ढूंढूंगा संपूर्ण जीवन में तेरी सेवा करूंगा मेरी सारी चीजों से मैं हूँ यहाँ मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ প্রভু তুমি সবকিছু জানো। আজকে প্রভু আমরা তোমার সান্নিধ্যে আছি। সত্যি প্রভু, আমরা যখন তোমার কাছে নিজেকে সমর্পণ করি, তুমি আমাদের হৃদয়কে দেখো, আমাদের মনকে তুমি জানো প্রভু যিশু। যে কঠিন পরিস্থিতি আছে প্রভু, তুমি সবকিছু দেখছো প্রভু। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আজকে প্রভু তোমার কাছে অনেক মানুষ তাদের হৃদয় এবং দুঃখের, কষ্টের, খেদের কথা প্রত্যেকজন বলছে প্রভু। তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু যিশু। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। প্রত্যেক জনকে তোমার কাছে স্পর্শ করছি প্রভু। সত্যি প্রভু, তুমি যদি অনুগ্রহ না করতে, তুমি যদি শক্তি না দিতে প্রভু যিশু, তুমি যদি দয়া না করতে, তুমি যদি আমাদের সেই ব্যবহার না করতে প্রভু, আমরা তোমার প্রশংসা করতে পারতাম না। তাই তো তোমার বাক্যের প্রভু গীত সংহিতা 150-6 পদ বলছে যে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদা প্রভুর প্রশংসা করুক। প্রভু তোমায় ধন্যবাদ দিই, কেননা ঈশ্বরের বাক্য বলছে সপ্তম সংকটে অমঙ্গল তোমাকে স্পর্শ করবে না। ইয়েস প্রভু, আজকে যারা এই মুহূর্তে প্রভু তাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে প্রভু, এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো প্রভু। যারা প্রভু তোমার কাছে অনলাইনে এসে শুধু চোখের জলে তোমার কাছে বিনতি করে, যারা কোনো মানুষকে বলতে পারে না, তাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক ব্যথা আছে, অনেক বেদনা আছে প্রভু। যারা কোনো মানুষকে বলতে পারে না, কিন্তু প্রভু তুমি তাদের হৃদয়কে দেখছো। যাদের সেই সংকট আছে, পরিস্থিতি আছে, প্রত্যেকটা মুহূর্ত, যাদের অর্থ সংকট আছে, বাড়ির সমস্যা আছে, তারা তোমার কাছে চোখের জলে কাঁদছে প্রভু। কারণ তোমার বাক্যের মধ্যে লেখা আছে তুমি প্রত্যেক জনের চোখের জলকে তুমি মুছিয়ে দেওয়ার একমাত্র ঈশ্বর প্রভু যিশু। আজকে তোমার কাছে অনেক মানুষ এসছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর কাছে দুঃখের কথা, খেদের কথা ভাঙিয়া বলো, কেননা তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। আমরা তোমায় ধন্যবাদ দিই,
তোমার প্রশংসা মহিমা কীর্তন করি। আজকের এই সিস্টেম, সেই নেটওয়ার্ক, সবকিছু তোমার উপরে রাখছি, যেন এই বার্তা প্রত্যেকটা মানুষের জীবনে অলৌকিক কাজ হতে পারে। প্রভু তুমি অনুগ্রহ করো। প্রভু আমরা তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি, প্রত্যেকজন যারা প্রভু এই মুহূর্তে তোমার কাছে বিনতি করছি। কেউ যদি অসুস্থ ব্যক্তি থাকে, তুমি তাকে এই মুহূর্তে স্পর্শ করছো। কেউ যদি হসপিটালে বেডে শুয়ে সে তোমার কাছে তোমার বাক্য শুনছে, প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাদেরকে স্পর্শ করো। যারা প্রভু ডাক্তার যাদের বলেছে কোনো হোপ নেই, যারা যা কিছু প্রভু ট্রিটমেন্টের জন্য প্রস্তুত হচ্ছে, আগামীকালকে যারা মানুষ প্রভু সেই রিপোর্ট নিয়ে প্রভু সেই ট্রিটমেন্টের জন্য যাবে, ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, কেননা ঈশ্বর তুমি তাদের শরণস্থান, তুমি তাদের জীবনে একমাত্র গর্ব। যে আমি যে ঈশ্বরে আরাধনা করি সে জীবিত খ্রিস্ট প্রভু যিশু। হালেলুয়া প্রভু তোমায় ধন্যবাদ দিই, কারণ ঈশ্বরের বাক্য বলছে কোনো ইট কাঠ পাথরকে আমরা দেবতা মানি না, কারণ ঈশ্বর তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছো যেন বাক্য বলছে তুমি সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। তাই আজকে তুমি তোমার আত্মার চালনা যে প্রত্যেক জনকে দাও, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেক জনের জীবনকে তোর নতুন ভাবে চালনা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে আমাদের সুযোগ দিয়েছেন। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা বলতে চাই সেটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে স্টিফেনের সেই ঘটনা। আজকে যদি স্টিফেনের যদি চিন্তা ভাবনা, তার ঘটনাকে যদি আমরা দেখি, যে তাকে অনেক তর্কের মধ্যে অনেক মানুষ তাকে দাঁড় করিয়েছিল যাতে তাকে হ্যারেস করা যায়। আজকে আপনি পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে অনেক কিছু তর্কের বিতর্কের মধ্যে আপনি মাঝখানে থাকেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনাকে উচিত মতে কি কথা বলতে হবে ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের শিখিয়ে দেন। আজকে যারা আছেন, আমি চাই যে প্রত্যেকজন, যতজন আপনারা অনলাইনে উপস্থিত হয়েছেন, প্রত্যেকজনকে প্রভুর কাছে একটাই প্রার্থনা, যে প্রভু উচিত মতে কি কথা বলতে হবে তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা গাইড করো। স্টিফেন সে এত লোকের মাঝখানেও স্টিফেন কিন্তু কোনোদিন ভুলে যায়নি। স্টিফেন কিন্তু সর্ব পরিস্থিতির মধ্যে, সর্ব অবস্থার মধ্যে প্রভু যিশুকে তিনি উদ্ধারকর্তা এবং মুক্তিকর্তা ঘোষণা করেছে। কিন্তু তার জীবনে অনেক কিছু সংকট, অনেক কিছু পরিস্থিতি নেমে এসেছিল, তবুও কিন্তু সে পিছু পা হয়নি। আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে অনেক কিছু সমস্যা, অনেক কিছু পরিস্থিতি আমাদের মধ্যে থাকবে, কিন্তু যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সামনে উপস্থিত আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত চালনা করছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনি উচিত মতে কি কথা বলবেন ঈশ্বর তার বাক্যতে জুগিয়ে দেয়। কেননা বাইবেল যিশোয়া 1:9 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যা লিখিত আছে যত্ন প্রভু সেই সকলে অনুযায়ী কর্ম করণার্থে দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে, তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আজকে ঈশ্বরের বাক্য যিশোয়া 1:9 তাই কথা বলছে যে আমরা উচিত মতে কি কথা বলতে হবে আমরা এক সময় জানি না। এক এক সময় এমন কথা বলি, অনেক মানুষকে আমরা দুঃখ দিয়ে থাকি, অনেক মানুষকে আমরা হেট করি, অনেক মানুষকে আমরা বিভিন্ন রকম ভাবে তাচ্ছিল্য করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমার শুভগতি হইবে, তুমি বুদ্ধিপূর্বক চলবে। আজকে আমরা অনেক কিছু এমন কিছু কথা বলে দিই যেটা আমাদের বলার প্রয়োজন নয়। আমরা অনেক সময় অনেক কিছু মানুষকে নেগেটিভ কথাবার্তা বলে দিই, কিন্তু এইখানে স্টিফেন তিনি প্রভুর সেই পরিচয়
প্রভুর সেই মহিমার কথা বুদ্ধিতে এবং আত্মা এবং পবিত্র আত্মার অনুপ্রেরণা পেয়ে তিনি কথা বলেছিলেন। তাই আজকে ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি চালনা করবেন। আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, আপনার জীবনে অনেক কিছু হার্ডেলস আছে, তাই না? কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো হার্ডেলস নেই। ছোট ছোট হার্ডেলস, আপনার জীবনে একটা হার্ডেলস পেরোচ্ছেন, আবার একটা হার্ডেলস উপস্থিত, অর্থাৎ মানে এক একটা ছোট ছোট একটা আপনার কাছে কি যাকে বলা বাম্পার, তাই না? আর যেখানে বাম্পার আসে সেখানে কি হয়, যত চলন্ত গাড়ি হোক না কেন সে গাড়ি স্লো হয়ে যায় এবং সেই বাম্পারটাকে পের হয়। আপনার জীবনে জীবন পথে চলতে চলতে আমাদের এরকম কিছু বাম্পার আসে যেটা আপনার জীবনকে একটু আস্তে করে দেয়। সেটা আপনার জীবনে অর্থনৈতিক সংকট হতে পারে, সেটা আপনার বিজনেস ডাউন হতে পারে, সেটা আপনার জীবনে সিকনেস হতে পারে, সেটা আপনার জীবনের চিন্তা হতে পারে, মাইন্ড ডিস্টার্ব হতে পারে, সেটা আপনার জীবনে অনেক কিছু আছে যেটা প্রত্যেকটা মুহূর্তে এক এক সময় জীবন পথে চলতে গেলে থমকে এক এক সময় দাঁড়িয়ে যান। আপনি এক এক সময় সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি কি করবো এই পরিস্থিতির মধ্যে। কিন্তু ঈশ্বর যেরকম স্টিফেনকে তিনি প্রত্যাশা দিয়েছিলেন, আপনাকে ঈশ্বর সেই প্রত্যাশা দিতে চান। আপনি চান না যে হ্যাঁ প্রভুর প্রত্যাশা আমার যেন আমরা সবাই কিন্তু প্রত্যাশা করি যে কেউ আমাকে সাহায্য করবে। মানুষ যদি সাহায্য না করেন, একজন সাহায্য করবেন, আপনাকে প্রত্যাশা দিচ্ছে, সে হচ্ছে প্রভু যিশু। আজকে যারা আছেন প্রভুর বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যাশা দেবেন। আর ঈশ্বর আপনাকে বলছেন, কেননা আপনাকে সান্ত্বনা এবং প্রত্যাশা প্রভু যিশু হইতে আসে। আমরা যদি রোমিও তার 15:5 দেখি, আর সেখানে বলছে, ভালো করে দেখুন, রোমিও তার 15:5, কারণ পূর্বকালে যা যা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন স্বাস্থ্যমূলক ধৈর্য ও সান্ত্বনার দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে দেখুন, আজকে আপনি যখন বিশ্বাসী, আপনার জীবনে কি লেখা আছে? যেন স্বাস্থ্যমূলক ধৈর্য ও সান্ত্বনার দ্বারা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে আপনার জীবনে কি কি প্রয়োজন? ধৈর্য, সান্ত্বনা এবং প্রত্যাশা। এই 3 জিনিস আপনার জীবনে থাকা উচিত। বিশেষ করে একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞান, তিনি প্রত্যেকটা মুহূর্ত একটা পরীক্ষা করছিল মানুষের কতটা ধৈর্য থাকে। তো সেই সময় সেই সায়েন্টিস্ট আমাদের যেরকম অনেক 20 লিটারের প্রত্যেকটা বাড়িতে, অনেক বাড়িতে জল আছে, যারা আমরা জল কিনে খাই, দেখুন একটা 20 লিটারের জার আছে। সেই সায়েন্টিস্ট কি করেছিল, এই 20 লিটার জলে অর্ধেক জল পূর্ণ করেছিল। এই 20 লিটার জারে যখন অর্ধেক জল পূর্ণ করার পর একটা ইঁদুর সেই জারের মধ্যে ফেলে দেয়। সে লক্ষ্য করে সেই ইঁদুরটা কতক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবে, আর সে ওয়েট করতে থাকে সেই সায়েন্টিস্ট এবং দেখতে থাকে যে ইঁদুর কতক্ষণ সে চেষ্টা করে এই জল থেকে বাঁচার জন্য। সেই সায়েন্টিস্ট টাইম দেখতে আরম্ভ করলো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। সে কি করছে, বারেবার করে আঁচড় কাটছে সে ওপরে ওঠার জন্য। যত উপরে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে জলের মধ্যে, আবার সেই আঁচড় মেরে ওপরে উঠতে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। এই আপ এন্ড ডাউন এই সেই ইঁদুরটার প্রতি লক্ষ্য করলো। আর যখন করতে করতে যখন সে সমস্ত কিছু হাত ছেড়ে দিল, ডোবার উপক্রম, তখন কিন্তু সায়েন্টিস্ট সেই ইঁদুরটাকে আবার বাইরে বার করলো। বার করার পর সেই ইঁদুরটাকে ঠিক মতন খাওয়া দাওয়া করালো, সুস্থতা করালো। করার পর আবার 2-3 দিন পরে তিনি ইঁদুরটাকে আবার সেই জারের মধ্যে ফেললো। যখন সেই জারের মধ্যে যখন ইঁদুরটাকে আবার ফেললো, সেই ইঁদুরটা আবার সেই বাঁচার জন্য একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, এইটাই করে যাচ্ছে।
টাইমটা দেখতে আরম্ভ করলো, কতক্ষণ সে এরকম করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই করতে করতে 30 ঘন্টা। 30 ঘন্টা যখন ওয়েট করছে, তবুও কিন্তু সেই ইঁদুরটা হাল ছাড়েনি। আবার তাকে দেখতে দেখতে কতক্ষণ না করতে পারে, 30 করতে করতে 50, 60, 70 ঘন্টা পর্যন্ত ইঁদুরটা ওরকম ট্রাই করছিল। আবার সায়েন্টিস্ট কি করছে, আবার ইঁদুরটাকে বাইরে বার করে সেবা শুশ্রূষা করেছে। তাহলে দেখুন, যে 3 ঘন্টা যেখানে 4-5 ঘন্টার মধ্যে সে দম ঘুটে দিচ্ছিল, সেই ইঁদুরটা যখন আবার বাইরে এলো, তার আবার যখন সেই ইঁদুরটা জলের মধ্যে ফেলালো, সে কিন্তু আরো টাইমটাকে বাড়ালো। তার প্রচেষ্টা, তার ইচ্ছা, না আমাকে একজন আছেন যিনি আমাকে বাঁচাবেন, তিনি কিন্তু হাল ছেড়ে দেন। আজকে আপনার জীবনে এরকম পরিস্থিতি আছে, সবার জীবনে আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু একটা অদৃশ্য হাত যেটা আপনাকে বাড়িয়ে রেখেছে। ঈশ্বর আপনাকে দেখছেন, কেননা ঈশ্বরের ইচ্ছা নেই যে কেউ আত্মা বিনষ্ট হয়। ঈশ্বর আপনাকে আজকে এই অনলাইনের মাধ্যমে সুযোগ দিচ্ছেন। আপনি অনেক জিন্দগিতে সংসারের মধ্যে আকপাক করছেন, কেউ যেন আমাকে বাঁচা। আপনি বিভিন্ন ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করছেন, কেউ যেন আমার এই পরিস্থিতির মধ্যে থেকে রক্ষা করে। কিন্তু একটা অদৃশ্য হাত আছে যেটা আমরা দেখতে পারি না, আর সেটা আপনাকে প্রত্যেকটা মুহূর্ত বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তাই আজকেও কিন্তু মানুষ এখনো পর্যন্ত বাঁচার জন্য এখনো সেই ইঁদুরের মতন উপর থেকে ওঠার চেষ্টা করছে। তবুও মানুষ হাল ছেড়ে দেয়। ভাই, কেন, কি কারণ? আমরা এর বিষয়ে প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইব, কিন্তু তার আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে প্রভুর গৌরব করি, প্রত্যেকটা মুহূর্ত প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। আজকে যারা আছেন, আপনার জীবনে সংকট, খুব সংকটাপন্ন, কেন মানুষ এই পরিস্থিতির মধ্যে থাকে, ওয়াই, তার রিজন কি? আজকে স্টিফেনের যদি ঘটনা আমরা দেখি, এই সংকটের মধ্যে স্টিফেনও ছিল। সে কিন্তু মানুষের কাছে বিজ্ঞতা সহকারে তিনি কথা বলেছিলেন, কেননা এখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি দেখি যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তিনি সাহায্য করেন। প্রত্যেকটা মুহূর্ত স্টিফেনের জীবনে অনেক কিছু আমরা যদি দেখি, প্রত্যেকটা মুহূর্ত স্টিফেনকে মারার জন্য মানুষ অনেক চেষ্টা করেছিল। কেননা কি বলছিল সেখানে আমরা যদি দেখি, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য, আর সেখানে স্টিফেনকে হত্যা করার জন্য সেখানে তার চেহারা, তার দৃষ্টি যদি আমরা দেখি, অনেক কিছু তার জীবনে নেমে এসেছিল, কিন্তু তবুও কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, স্টিফেনের মতন আপনার জীবনে অনেক সমস্যা আছে, কষ্ট আছে, কিন্তু এইখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা যদি দেখি যে সেখানে স্টিফেন প্রত্যেকটা মুহূর্ত, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত স্টিফেনের যদি আমরা তার কথা আমরা শুনি, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা পেরি তার 6 অধ্যায় আমরা দেখছিলাম, আর সেখানে আর স্টিফেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে স্টিফেন কিন্তু মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি কথা বলতেন, যাতে মানুষেরা বুঝতে পারে। আজকে আমি এই কথা আমরা আপনাদের বলতে চাই, যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আর সেখানে আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য, আর প্রত্যেকটা মুহূর্ত স্টিফেনকে ফাঁসানোর জন্য অনেক মানুষ কিন্তু তৎপর থাকত। এবং দেখুন, আমরা একটা কথা আমরা বলতে চাই, যদি আমরা দেখা যায় স্টিফেনের যদি পরিচয়, যদি আমরা 7 অধ্যায় 7 পদ দেখেন, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, প্রেরিতের কার্যবিবরণী তার 7 অধ্যায় আমরা যদি 7 পদ দেখি, সেখানে লেখা আছে
সেখানে বলছে, আর তাহারা সে জাতির দাস হইবে, আর আমি তার প্রচার করিব। ঈশ্বর আরো কইলেন, তৎপরে তাহারা বাইর হইয়া আসিবে এবং এই স্থানে আমার আরাধনা করিবে। আর এইখানে দেখুন স্টিফেন যে বিবরণ দিচ্ছে, স্টিফেন যে কথা বলছে, সেখানে বলছে আমি এই সমস্ত ইহুদি অদিহুদি অছিন্নত্বক ছিন্নত্বক আমরা সেখানে দেখেছিলাম, সেখানে তারা একটা কালচারের মধ্যে, তারা একটা গণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমি সেই প্রভু যিশুরই আরাধনা করব। কেননা তখনকার দিনে মানুষেরা মসির যে বার্তা, মসির যে নিয়ম কানুন, সেই সিস্টেমে চলতো। তারপরে কিন্তু মানুষ কিন্তু অনেক তৎপর, মানুষ কিন্তু মানতে চাইতো না। এবং ঈশ্বরে 8 পদে বলছে, আর তিনি তাহাকে তকছেদের নিয়ম দিলেন, আর এই রূপে আব্রাহাম ইসাকে জন্ম দিলেন এবং 8ম দিবসে তার ত্বক ছেদন করিলেন। পরে ইসাক যাকবের এবং এই 12 জনের পিতৃকুলে পতিতে জন্মত হইল। আর এই পিতৃকুলে পতিরা যোসেফের প্রতি ঈর্ষা করিয়া তাকে বিক্রয় করিলেন, তিনি মিশর নীত হইলেন। এইখানেও দেখা যায় যোসেফকে বিক্রি করে দেওয়া হয়। তখনকার দিনেও কিন্তু সমস্যা ছিল অব্রাহামের সময়। এখনকার দিনে যিশুর টাইমেও সমস্যা আপনার জীবনে থাকবে। প্রশ্ন এইটা, কেন আপনি এই কষ্টের মধ্যে, কেন এই এত সাফারিং এর মধ্যে, কেন ঈশ্বর আমাদের নিয়ে যান? ওয়াই? তার কারণটা আপনি উত্তর দিতে পারেন। যে স্টিফেনের জীবনে আমরা দেখেছিলাম যে তাকে প্রত্যেকটা মুহূর্ত, কেননা আমরা আর একটা পথে পড়ে আপনাকে একটা প্রশ্ন করব। যদি আমরা প্রেরিত তার 6 অধ্যায় 4-5 পদ দেখি, এখানে কি লেখা আছে আমি একটু দেখাচ্ছি। প্রেরিত তার 6 অধ্যায় 4 এবং 5 পদ, প্রেরিতों का काम 6 অধ্যায় আর 4 আর 5। কিন্তু প্রার্থনা, আর আমরা প্রার্থনা ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব, এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল। আর তিনি এই কয়েকজনকে মনোনীত করিলেন। স্তিফান ও বিশ্বাসে পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন এবং এইখানে 12 জনের রিক্রুটমেন্ট। এবং 7 পদে বলছে, আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, জেরুজালেমের শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি লাগিল, আর যাকবের মধ্যে বিস্তর লোক বিশ্বাসে বশীভূত হইল। যখনই যেখানে যে পরিস্থিতির মধ্যে সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেখানেই কিন্তু সমস্যা নেমে এসছে। কেননা এক গোষ্ঠী মনে করে যে এই সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের আর কেউ মানবে না। বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন মানুষেরা নিজের চিন্তাকে, মানে যখন দেখছে সংগঠন হচ্ছে, যখন বড় কিছু হচ্ছে, তখনই কিন্তু সেই জায়গায় একটা হানায় এসছে। স্টিফেনের জীবনও কিন্তু এরকম সংকটে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সেখানে। আর সেখানে যদি 6 অধ্যায় 9 এবং 10 পদে দেখি, সেখানে বলছে, কিন্তু যারা মিত্তিলীয় সমাজ গিয়ে তারা কয়েকজন লোক, কুরুনীয় এবং আলেকসান্দ্রীয় লোক এবং কিলিকিয়া এবং এশিয়া কতগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদ অনুবাদ করিতে লাগিলেন। কারা কারা? তখনকার দিনের জ্ঞানী গণ্যীরা বাদ অনুবাদ করিল, তারা বাদ অনুবাদ করিতে আরম্ভ করলো। কিন্তু 10 পদে বলছে, কিন্তু তিনি সেই বিজ্ঞতা ও সে আত্মায় কথা কইতেছিল। এখন এখানেই প্রশ্ন, স্টিফেন তিনি কিন্তু কি বলছেন? আত্মাতে এবং বিজ্ঞতা। আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবনে দুটো কাজ, ঈশ্বরের বাক্যের বিজ্ঞতা এবং আত্মায় পরিপূর্ণ আমাদের হওয়া উচিত। নালে উচিত মতে কি কথা বলতে হবে আমরা কিন্তু এক এক সময় জানি না। যেটা গতকালকে আমি যে সিস্টারের কথা আপনাদের উদাহরণ দিচ্ছিলাম, যে এই কঠিন পরিস্থিতির মধ্যে সিস্টার তার কত সুন্দর তার সাক্ষ্যকে মানুষের কাছে তুলে ধরেছিল, তাই না? এখানে 10 পদে বলছে, কিন্তু তিনি বিজ্ঞতা ও যে আত্মা কথা কইতেছিল তারা প্রতিরোধ করিতে তাদের সাধ্য হইল না। এখানে কি বলছে? যখন আত্মায় এবং বিদ্যুতায় যখন আপনি কথা বলবেন, কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না।
হালেলুয়া। আমরা অনেক মানুষ আমরা অবাঞ্ছক আমরা কি কথা অনেক উল্টো পাল্টা কথা বলি যেটা অবাঞ্ছক অবাস্তব যাকে বলা হয়। এই অবাস্তব কথা আমরা এক এক সময় বলে দিই যার কোনো মাথার মুন্ডু থাকে না। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে পবিত্র আত্মার শক্তি আপনাকে কি করবে, কিভাবে কথা বলতে হবে, তার পবিত্র আত্মার গাইড এবং বিজ্ঞতা দেবে, যেইটা আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে যারা আছেন প্রভুর সান্নিধ্যে, তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, কেন আমাদের জীবনে এই সংকট নেমে আসে, কেন এত কষ্ট? স্টিফেনের জীবনে তিনি এত কিছু করার পরেও, এত বিজ্ঞতার কথা পরেও স্টিফেনের জীবনে কেন এই অত্যাচার নেমে এলো? ওয়াই? তার রিজন কি, তার কারণ কি? আপনি বলুন। আজকে আপনারা যারা অনলাইনে আছেন আমাদের নাম্বারে ফোন করুন 99031193259433536699। এই দুটো নাম্বারে আপনি ফোন করবেন। কেন এই পরিস্থিতি নেমে এলো, কেন, এর কারণ কি, এর রিজন কি? যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কেন স্টিফেন এত বিজ্ঞতা, এত পবিত্র আত্মার পূর্ণতে কথা বলার পরেও কেন স্টিফেনের জীবনে অত্যাচার নেমে এলো? কেন? ওয়াই? তার কারণ কি? আপনারা যারা অনলাইনে আছেন আপনাদের কাছে প্রশ্ন করছি, আমাদের সামনে এসে ফোন করবেন 99031132594333536699। যখনই আপনি সত্য কথা, ন্যায্য কথা বলবেন, তখনই কিন্তু মানুষ আপনার এগেনস্টে দাঁড়াবে, তাই না? তো কেন আসে খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে, কেন এত তাড়না? যেরকম আমরা ফাদার স্ট্যানের ঘটনা আমরা দেখেছি, আমরা বিশেষ করে উড়িষ্যায় বাড়িপোতাতে আমরা স্টেনেন গ্রাম তার পরিবারকে হত্যা করার জন্য আমরা দেখেছি। আমরা বিভিন্ন রকম দেখেছি যে কারার গদ্য মধ্যে যে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন অনেক কিছু মানুষ, সেখানে নেলসন ম্যান্ডেলা ছিল। আমরা অনেক মানুষকে আমরা দেখতে পারি, আর তাদের এরকম পরিস্থিতি নেমে এসেছিল। ওয়াই? তার কারণ কি, তার রিজন কি? কেন এত কিছু বিজ্ঞতা, প্রার্থনা, পবিত্র আত্মার কথা বলার পরেও সমস্যা কেন নেমে আসে? ওয়াই? তার রিজন কি? আপনাদের কাছে প্রশ্ন করছি যারা আছেন এই মুহূর্তে, প্লিজ আপনি তাড়াতাড়ি জবাব দেবেন। আমি সেই কথা শুনতে চাই আপনাদের মুখ দিয়ে। কেন? ওয়াই? তার রিজন কি? যারা আছেন অনলাইনে, আপনারা যারা আছেন আপনারা খুব তাড়াতাড়ি উত্তর দিন। কেন? কি? হ্যাঁ, জয় যিশু। কারণ ঈশ্বরের বাক্য চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেই জন্য স্টিফেনের জীবনে এতটা ভয়ঙ্কর দিন এসেছিল যে তার প্রচারে অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করলো। ওকে, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা তার প্রচারে মানুষ বৃদ্ধি হচ্ছিল আর অনেক শিষ্য তৈরি হচ্ছিল। ওকে, আর আর সেই কারণে স্টিফেনের উপরে এত অত্যাচার নেমে আসে। এরকম অত্যাচার কেন? সে তো বিজ্ঞতা এবং পবিত্র আত্মার কথা বলার পরেও তার জীবনে কিন্তু সমস্যা নেমে এলো। ওয়াই? তার কারণ কি? আজকে কারণ এটাই যে সে তো মানুষের কাছে প্রচার করছে, মানুষ বিশ্বস্ত হচ্ছে, মানুষ বিশ্বস্ত। তাহলে আজকে আমি স্টিফেনের কথা আমি ছেড়ে দিচ্ছি। বর্তমান অবস্থায় যদি দেখা যায় এখনো পর্যন্ত খ্রিস্টানদের উপরে অত্যাচার নেমে আসছে। ওয়াই? তার কারণ কি? বর্তমান জীবনে দেখুন, এখন আপনি দুটো ধারণা হতে পারে। এক হচ্ছে যে আমরা সঠিকভাবে প্রচার করতে পারি না। ওকে, হ্যাঁ, কারণ আমরা এখন এমন ভাবে আমরা নিজেদের নিরাপত্তা বেশি দেখাতে চাই, নিজেদের আমিত্বটা বেশি দেখাতে চাই। আমরা চাই যে নিরাপত্তার কাজটা আগে হোক, আর যার জন্য এত কিছু সমস্যা তৈরি হয়। আচ্ছা, আর একটা কারণ হয় যে একই জিনিস যখন মানুষ খ্রিস্টকে বিশ্বাস করে, যখন দেখছে যে অন্য ধর্মকে ত্যাগ করে সে খ্রিস্টের দিকে চলে আসছে, তখনই একটা জিনিসটা তৈরি হয়। আর সেই কারণেই কিন্তু এত কিছু অত্যাচার চলে আসে। ওকে, থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ। আর কেউ উত্তর দিতে চান কি আপনারা? আর কেউ উত্তর? ওয়াই? তারা এত কেন? স্টিফেন তো সেখানে বিজ্ঞতা,
পবিত্র আত্মার পূর্ণতেও কথা বলেছিলেন, তবুও কিন্তু স্টিফেনকে সেখানে কি কেউ ছেড়ে দিয়েছিল? ছেড়ে দেয়নি। সেখানে স্টিফেনকে মাফ করেনি। সেখানে স্টিফেনকে পাথর মারলো। তার কারণ কি? কি জন্য? কেন এরকম দুঃখ আজকে বিশ্বাসীর জীবনে নেমে আসছে? আজকে যারা আছেন আপনারা অনলাইন, আজকে ভাবছেন আপনি ভালো আছেন, কেননা একটা কথা আছে। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যালো, हेलो। हाँ बोलून। पूनम जी बोलिए। अभी इसलिए प्रॉब्लम होता है क्योंकि मतलब सत्य जीसस को जो हम लोग विश्वास करते हैं, हाँ, और वो विश्वास मतलब कोई सामने वाला समझ नहीं पा रहे, ओके। इसीलिए समझ में आदमी लोग इतना अत्याचार, इतना प्रॉब्लम, इतना मतलब तकलीफ में फेस कर रहा है अभी। सिर्फ विश्वास नहीं है तो इसी वजह से इतना तकलीफ ना, और इसको कुछ वजह है। बोल सकते, बोलिए पूनम जी, बोलिए। नहीं मतलब ओके, थैंक यू पूनम जी, थैंक यू, गॉड ब्लेस यू। और कोई उत्तर देना चाहते हैं आप लोग? आ सकते। क्यों? इतना कुछ करने का बाद भी आदमी के जीवन के ऊपर में मुसीबत परेशानी हम लोग देख रहे हैं। फादर स्टैन के परिवार में जो हुआ, हम लोग नेपाल में देखा, हम लोग नेपाल में भी देखा। 24 तारीख दिसंबर महीने नेपाल में एक आदमी को, पास्टर को बीच में खड़ा करके उसको जिंदा जला दिया, आप लोग देखा। हाँ, उसका बाद उड़ीसा भी हम लोग देख सकते, जहां पर स्टेन ग्राम को जला दिया। तो ये परेशानी क्यों आ रहा है? इतना लोग प्रार्थना कर रहे हैं, इतना लोग पवित्र आत्मा से पूरा भरपूर है, वो भी उस वजह से भी हम लोग के जीवन में क्यों आ रहा है ये परेशानी? ये जवाब आप लोग दीजिए। हाँ, जय मसीह की, बोलिए, बोलून। হ্যাঁ বলছি, আমি এখানে শুধু দুটো কথা বলবো। যে একটা কথা হচ্ছে, প্রভু যিশু বলেছেন যে আমার পথ হচ্ছে অতি দুর্গম পথ। ओके, হ্যাঁ, কিন্তু পৃথিবীর মানুষরা সবাই একই রাস্তায় চলছে। আমার পথ অতি দুর্গম। ओके, তোমাদের জীবনে তাড়না আসবে, हाँ, কিন্তু তারপরে তোমরা জীবন মুকুট পাবে। गुड, পৃথিবীর মানুষেরা সত্য কথা কেউ পছন্দ করে না, यस, কিন্তু এই সত্য কথাটাকে বলার জন্য আমাদের স্টিফেনের জীবনে এই তাড়নার মধ্যে আমাদেরকে যেতে হবে, তবে আমরা জীবন মুকুট পাবো। গুড, প্রভু যিশু বলেছে। থ্যাংক ইউ। অনেকটা আপনি খুব লাইনে এলেন কথাতে। থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, ওকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের অভিজিৎ বাবু, পাস্টার অভিজিৎ মজুমদার, আর তিনি খুব ন্যায়সঙ্গত একটা কথা বলেছেন। আর কেউ বলতে চান? আপনারা যারা আছেন অনলাইনে, আমি চাইছি আর কেউ কি বলতে চান? যারা আছেন অনলাইনে, আপনাদের কাছে প্রশ্ন আমরা করছি, আর কি আপনারা অনলাইনে বলতে চান? যারা আছেন, আপনি চুপ থাকবেন না, বলুন, কেননা এই, হ্যাঁ, জয় যিশু, বলুন, বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ, জয় যিশু, হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, বলুন। হ্যাঁ, আমি বলছি যারা ঈশ্বরের বিশ্বাসী, যারা ঈশ্বরের পথে চলে, তাদেরকে তো শয়তান পরীক্ষা করার জন্য এইসব করে না, কষ্ট দুঃখ এইসব দেয়। আর শয়তান চায় না যে আমরা ঈশ্বরের পথে থাকি, ঈশ্বরের কাজ করি, ঈশ্বরের বিশ্বাসী হয়। শয়তান তো এইসব চায় না, সেই জন্য শয়তান মানুষকে, যারা ঈশ্বরের বিশ্বাসী, তাদের পেছনে বেশি শয়তান কাজ করে এবং তাদেরকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিতে খুঁজে। যিশুকেও তো শয়তান পরীক্ষা করেছিল, যিশুকেও তো ছাড়েনি। তো যিশু তো পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল, সেই ঈশ্বরের পুত্র, তাকে যখন পরীক্ষা করে দিত, মানুষকে কি ছাড়বে? এই জন্য ঈশ্বরের পথে চলতে গেলে মানুষকে শয়তান নানা রকম পরীক্ষায়, নানা রকম কষ্টে, দুঃখে, যাতনা, নানা রকম তাড়না তার জীবনে আসে শয়তানের দ্বারা। ওকে, থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।
ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া বলছিল। তো ওয়াই রিজন, আজকে যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি রিজন আপনাদের দেখাতে চাই। কেন রিজন, কেন জীবনে কষ্ট। আজকে তো স্টিফেন, তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, বিজ্ঞতা ছিলেন, তিনি ফরিসি সদ্যকির মাঝে বিভিন্নভাবে তারা কথা বলেছিলেন, তবুও কিন্তু স্টিফেনের জীবনে কিন্তু একটা কি আঘাত নেমে এসেছিল, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, তাই না? আমরা এই বিষয় নিয়ে, বিশেষ করে আপনারা যারা আছেন অনলাইনে, আমরা এই বিষয় নিয়ে আমি বলতে চাই, আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে আজকে দেখছে। তো আসুন, আমাদের জীবন একটা বাক্য আমরা দেখি যেটা আপনাকে আরো পরিষ্কার বলতে পারবেন কেন এই স্টিফেনের জীবনে এই পাথর মারা এই এলো, তার কারণ কি, তার রিজনটা কি। যদি বাইবেলের মধ্যে সবকিছু উত্তর কিন্তু আমাদের দেওয়া আছে, আমরা কিন্তু এক এক সময় যারা আছি আর সেই বাইবেলের উত্তরটাকে আমরা ভালো করে ফলো করি যে ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে। আমরা চলে যাই, আমরা প্রথম থিসসলুনিকীয় তার 3 অধ্যায় 3 পদে যদি যাই, তো ঈশ্বরের বাক্য আমরা যারা আছি আমরা সেই বাক্যটাকে একটু পড়ি, আর একটু আমরা ক্লিয়ার ভাবে ছবি বুঝতে পারবো যে সেখানে কি বলছে। প্রথম থিসসলুনিকীয়, ফার্স্ট থিসসলুনিকিয়ান চ্যাপ্টার 3 ভার্স 3, প্রথম থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদ। আর প্রথম থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদে বলছে যে যেন এই সকল ক্লেশে কেউ চঞ্চল না হয়। এজ এ ক্লিয়ার, যারা আছেন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য বলছেন যে এই সমস্ত কি বলছে, যেন এই সকল ক্লেশে কেউ যেন চঞ্চল নয়, কারণ তোমরা আপনারা জানো আমরা ইহার জন্য নিযুক্ত। ইউ আর চোজেন, আপনি কিন্তু ঈশ্বর আপনাকে চুজ করেছেন যে এই তাড়না আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, স্টিফেনের জীবনে ছিল। তো আজকে যারা এই মুহূর্তে আছেন এর জন্যই কিন্তু চোজেন, ইউ আর দ্য চোজেন পিপল। আপনি কিন্তু খুব হাসি খুশি জীবনযাত্রা বা খুব লাইভলি, এটা কিন্তু নাও আসতে পারে, কিন্তু আপনার জীবনে ঈশ্বর চুজ করেছেন, মনোনয়ন করেছেন। বাইবেল তাই বলছে যে যেন এই সকল ক্লেশে কেউ যেন চঞ্চল নয়, কারণ তোমরা আপনারা জানো আমরা ইহার জন্য নিযুক্ত। তাহলে আপনি বুঝলেন, তাহলে আজকে যারা আছেন চিন্তা করছেন, এই জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে রিকমেন্ড করেছে। সেখানে 7 জনের রিকমেন্ড আমরা দেখেছি না, আমরা অ্যাক্টস চ্যাপ্টার 6 ভার্স আমরা যদি 4 এবং 5 পদ দেখি, তারা নিযুক্ত কি জন্য, তাদের জীবনে এই তাড়না আসবে। সেটা স্টিফেন ভালো করে জানতো। স্টিফেন যখন তার ঈশ্বর তাকে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ বলে স্টিফেন জানতো, কিন্তু তবুও তার 100% কনফিডেন্স ছিল, जो होगा देखा जाएगा, हमको ये करना होगा, ये कंप्लीट करना का मेरा जो काम है। वो स्टीफन सोचा ये काम को हमको कंप्लीट करना है, इसीलिए परमेश्वर हमको चुना, क्योंकि हम लोग के जीवन में सफरिंग परिस्थिति बहुत कुछ आ सकते, लेकिन हम हट के जाने वाला नहीं है। हम ये काम को पूरा कंप्लीट करके हम प्रभु का पास जाना है। स्टीफन ये निर्णय ले लिए पहले से। जितने लोग हैं तो स्टीफन ये वचन को जानते थे, क्योंकि वो वचन पढ़ा और वचन के साथ साथ वो भी पवित्र आत्मा से भर गया। स्टीफन सोच लिया है, क्योंकि इसीलिए हम परमेश्वर को चुना। तो जितने लोग हैं, যতজন আছে, तो परमेश्वर हमको इसीलिए चुना। तो डोंट से लूज हार्ट, आप दुखित मत होइए, क्योंकि परमेश्वर इसीलिए आपको चुना। इसका बात देखिए, सेकंड एक्ट्स चैप्टर 14 वर्स 22, प्रेरितों का काम 14 का 22 में, क्योंकि परमेश्वर ये लास्ट जो परिस्थिति हो रहा है, पृथ्वी को जो परिस्थिति है आप लोग देख रहे हैं, ये जो अभी संसार का जो परिस्थिति आप लोग देख रहे हैं, तो एंड ऑफ द टाइम में ऐसा ही होने वाला है। तो इसीलिए एक्ट चैप्टर 14 वर्स 22 में परमेश्वर का वचन देखिए। जितने लोग देखना चाहते हैं प्रेरितों का काम, आप लोग खोलिए, प्रेरितों का काम आप लोग को दिखा रहे। प्रेरितों का काम
14 का 22 में परमेश्वर का वचन यही बात बोल रहे, যাইতে যাইতে তারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাদেরকে আশ্বাস দিতে লাগিলেন যেন তারা বিশ্বাসে স্থির থাকে, আর কইলেন অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদেরকে ঈশ্বরের রাজ্যে प्रवेश करिते हुई। तो ये जो परिस्थिति आप लोग देख रहे हैं, आज से 2000 साल पहले भी ये परिस्थिति थे, अभी 2021 में ये भी परिस्थिति है। तो इस वजह से एंड ऑफ द टाइम में आपको ये परिस्थिति भीतर से आपको परमेश्वर को मार्ग पर जाना होगा। तो जितने लोग ऑनलाइन में हैं, जितने लोग वचन को देख रहे हैं, ये जो स्टीफेन को कहानी स्टीफेन जानते थे, স্টিফেন জানতো যে তাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। যখন স্টিফেনকে তিনি পাথর ছুঁড়ে মারলেন, তখন কিন্তু তিনি চিৎকার চেঁচামেচি করেননি। তখন প্রভু যিশু যে ক্রুশে যে কথা বলেছিলেন যে এরা কি করছে জানেন, এদের ক্ষমা করো, স্টিফেন কিন্তু সেম ওয়ার্ড ইউজ করেছিলেন, তাই না? তো এইটা স্টিফেন জানতেন। তো আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর এই জন্য আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। আপনি কিন্তু মানে একদম সুন্দরভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা খুব কঠিন, যেটা আমাদের পাস্টার অভিজিৎ মজুমদার কিছুটা তিনি বললেন যে আমাদের অনেক কঠিন রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে, আর এইটা তার সূচনা। আপনারা যারা এখন পরিস্থিতি দেখছেন, আমাদের ফাদার স্ট্যানের যে ঘটনা আমরা দেখছি, এরকম আরো ঘটনা ঘটতে আপনি চোখের সামনে সেটা দেখবেন। এর মধ্য দিয়ে যাতে আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেন, খুব কঠিন কিন্তু, কেননা শয়তানের রাস্তা কিন্তু খুব প্রশস্ত বড়, কিন্তু ঈশ্বরের রাস্তা কণ্টকময় পর্দা, অনেকই কম লোকই সেই রাস্তা দিয়ে যায়। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, হয়তো আপনার কাছে এই বাক্যটা খুব ভয় আকার লাগবে। প্রেরিতের কার্যবিবরণে প্রেরিতরা কিন্তু খুব সাংঘাতিক বিপদের মধ্য দিয়ে বিজ্ঞতার সঙ্গে প্রভুর রাস্তা কিন্তু ছেড়ে দেয়নি, তারা এগিয়ে গেছে। নেক্সট আমরা চলে যাই 1 Peter চ্যাপ্টার 2 ভার্স 21। কেননা প্রভু যিশু কিন্তু এই কষ্টের মধ্যে দিয়ে গেছেন। যদি আমরা প্রভু যিশুর কথা দেখি, যে স্টিফেন যিনি এত বড় পদক্ষেপ নিয়েছিলেন, আমরা যদি দেখি প্রেরিতের 1 Peter চ্যাপ্টার 2 ভার্স 21, আমরা প্রেরিতের প্রেরিতের 1 Peter চ্যাপ্টার 2 ভার্স 21, প্রথম পিতর তার 2 অধ্যায় 21 পদ। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম পিতর 2 অধ্যায় 21 পদে বলছে, কারণ তোমরা ইহারই নিমিত্তে আহত হইয়াছ। কি বলছে? কারণ তোমরা ইহারই নিমিত্তে আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্তে দুঃখ ভোগ করিলেন ও এ বিষয় তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তার পদচিহ্নের অনুগমন করো। তাহলে খ্রিস্ট কি আদর্শ রেখে গেছেন? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তো ঈশ্বরের বাক্য তাহলে খ্রিস্ট আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন এবার বুঝতেন। তার স্টেপকে ফলো করতে বলছে। তিনি যে আদর্শ রেখে গেছেন, কেননা তিনি কি বলছে, তোমাদের নিমিত্তে দুঃখ ভোগ করিলেন, এ বিষয় তোমাদের জন্য আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তার পদচিহ্নের অনুগমন করো। তাহলে আজকে তার স্টেপ, তার চলা, তার স্টেপ স্টিফেন সেইটা বুঝতে পেরেছিল। সেই জন্য কিন্তু দ্বিধাবোধই করেনি, সে কিন্তু একদম বীরত্বর সঙ্গে ঈশ্বরের কথা তিনি বলেছেন। তিনি জানতেন তার রেজাল্টটা কি হবে, তিনি জানতেন কি পরিস্থিতি হতে পারে, কেননা সেইখানে আলেকসান্দ্রীয় বিভিন্ন রকম লোক, আর সেখানে কিন্তু গোষ্ঠী ছিল। আর সেখানে আমরা দেখেছিলাম যে পিতরকে যে চ্যালেঞ্জ করেছিল, পিতরকে কে চ্যালেঞ্জ করেছিল? হ্যাঁ, যে তুমি এই জিনিসগুলো করছো, কে করেছিল তাকে? যতজন আছে, যারা আপনারা অনলাইনে আছে, আজকে ঈশ্বরের বাক্য
আপনাদের জীবনকে তিনি এই কথা বলতে চান। নেক্সট আমরা যদি দেখি যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, আমরা যারা প্রভুর শিষ্য বা শিষ্যা, যারা আপনারা নিজেরা বলেন আমি প্রভুর দাস বা দাসী, আপনারা অনেকজন বলেন আমি প্রভুর পরিচারক, আমি একজন প্রভুর সেবক, আপনারা অনেকজন বলেন हम डिसाइपल हैं, प्रभु का चेला है, बहुत आदमी बोल रहे हैं। लेकिन परमेश्वर इस वचन के द्वारा भी आपको साथ बात करना चाहता है, क्योंकि परमेश्वर चाहता है ये जो परमेश्वर चेला बनना नामुमकिन है। सचमुच ये परमेश्वर को चेला बन के उसको मार्ग पर चलना बहुत कठिन है। बहुत आदमी बोल सकता हम परमेश्वर को चेला, हम परमेश्वर को बंदा है और उसको मार्ग पर हम चल रहे हैं, लेकिन आप चेला अपना मुंह से बोल सकते हैं, लेकिन वो रास्ता में चलना बहुत कठिन है। तो जितने लोग अभी लाइव में देख रहे हैं, परमेश्वर आपको इसीलिए चुना। आइए हम लोग एक वचन को देखें, इब्रानी 12 अध्याय और 6 पद में परमेश्वर का वचन क्या बोल रहे हैं। हिब्रू चैप्टर 12 वर्स 6, इब्रानी 12 अध्याय और 6 पद में परमेश्वर का वचन क्या बोल रहे हैं, हम लोग को देखेंगे। 12 का 6, इब्रानी हिब्रू चैप्टर 12 वर्स 6, इब्रियो 12 অধ্যায় 6 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা প্রভু যাকে প্রেম করেন তাহাকে শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করে তাকে প্রহার করেন। আজকে আপনি যদি এই বাক্যটা মানতে পারেন, ঈশ্বরের বাক্য বলছে যে কোনো পুত্রকে গ্রহণ করেন, তাহলে আপনাকে ঈশ্বর যখন রিসিভ করেছেন, গ্রহণ করেছেন, তাকে প্রহারও করেন। আমাদের জীবনে এই সমস্ত প্রহার যখন আসে, যাতে আপনি বিশ্বাসে স্থির থাকতে পারেন। স্টিফান তিনি এই কথাগুলো জানতেন, তিনি বিজ্ঞতা, তিনি ডিসাইপেলের সঙ্গে যতদিন ছিলেন তিনি দেখেছিলেন যে প্রভু যিশুর তার কাজকর্মকে এবং তার যে পরিস্থিতি, তিনি সবকিছু জানতেন। তিনি যখন কথা বলতেন, আত্মাতে যখন কথা বলতেন, কেউ তার সামনে দাঁড়াতে পারত না, এবং তার মুখ সূর্যের মতন উজ্জ্বল হয়ে গেছে। যখন তিনি স্টিফেন লেকচার দিতেন, প্রচার করতেন, তার দিকে কেউ তাকাতে পারত না, কেন তিনি সম্পূর্ণ পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। সেই স্টিফেন যখন প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখেছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা ঈশ্বরের বাক্য আমাদের জীবনে এই কথা বলে। আমরা যদি আর একটা বাক্য দেখি, দ্বিতীয় বংশাবলীতে আমরা চলে যাই, दूसरा इतिहास 32 verse 31, दूसरा इतिहास। আমরা যতজন আমরা খুলতে চাই আমরা খুলতে পারি। ইতিহাস মানে হচ্ছে দ্বিতীয় বংশাবলী, তার 32 অধ্যায় 31 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। সেকেন্ড ক্রনিকলস চ্যাপ্টার 32 verse 31, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা যতজন আছি, আমরা দ্বিতীয় বংশাবলী আমরা খুলি, দ্বিতীয় বংশাবলী, আর সেখানে 32 অধ্যায় 31 পদ 31, আর সেখানে 32 অধ্যায় 31 পদে বলছে, কিন্তু তাহার দেশে যে অদ্ভুত লক্ষণ দেখা হইয়াছিল তাহার বিবরণ জিজ্ঞাসা করিতে বাবিলে অধ্যক্ষগণ দূতগণকে পাঠাইলেন। ঈশ্বর তার পরীক্ষা করিবার নিমিত্তে তার মনে কি আছে সেই সকল জানিবার নিমিত্তে তাকে ত্যাগ করিয়াছিলেন। দেখুন, এইখানে এক এক সময় ঈশ্বর দেখতে চান আমার সন্তানেরা কতটা স্থির। ঈশ্বরের বাক্য বলছে আমার সন্তানের কতটা স্থির, আর সেইটা কিন্তু তার দেখতে চান। সেই ঘটনা মনে রাখবে, সেই সায়েন্টিস্ট সে দেখছিল সে কত আওয়ার্স সে জলের সঙ্গে সে ফাইট করতে পারে। সায়েন্টিস্ট যখন দেখছে ডুবতে যাচ্ছে, তখন সেই আবারই দুধটাকে তাকে বার করেছে। ঠিক ঈশ্বর আমাদের দেখতে চান আমি কতটা বিশ্বাসের জীবনে স্থির আছি। ঈশ্বর এইভাবে আমাদের দেখতে চান। যারা আছেন এই মুহূর্তে, আপনার জীবনে কিন্তু অনেক রকমের আসতে পারে। আমরা আর একটা বাক্য দেখি, আমোস চ্যাপ্টার 4 verse 6 to 10, ঈশ্বরের বাক্য যদি দেখি ওল্ড টেস্টামেন্টে, আমোস চ্যাপ্টার 4 verse 6 to 10, আর সেখানে আমোসের যদি আমরা দেখি, সেখানে আমরা ঈশ্বরের বাক্য দেখব যে আমোস, আর সেখানে
তার 4 অধ্যায় 6 এবং 7 পদ। এবার বলছে, আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলীর নির্মাতারা ও তোমাদের সমস্ত ব্যবস্থা স্থানে অন্যভাবে তোমাদেরকে দিলাম, তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসলে না। আজকে কি বলছে? তোমাদের জীবনে এরকম পীড়ন আজকে যারা দেখছেন, আজকে এত কিছু বিভিন্ন চার্চে এত কিছু হামলা হচ্ছে, এত কিছু পরিস্থিতি হচ্ছে, ঈশ্বরের বাক্য হচ্ছে আমি এগুলো এত কিছু দিলাম, তবুও কিন্তু তোমরা ঘাড়শক্ত মানুষ আমার কাছে ফিরে আসলে না। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীর জীবন, তাদের জীবন গতানুগতিক জীবনযাত্রা, না প্রার্থনা আছে, না বাক্য পাঠ আছে, না ফেলোশিপ আছে। বিভিন্ন ভাবে আজকে অনেক মানুষ, না তাদের ফেলোশিপ, না তাদের প্রার্থনা, না তারা বাক্য পাঠের সঙ্গে যুক্ত। এবং ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাদের এই সমস্ত কিছু দিলাম, তবুও কিন্তু তোমরা আমার কাছে ফিরে এলে না। আজকে দেখুন, দিনের পর দিন প্রায় 1 বছর 7 মাস আপনারা মন্ডলী থেকে যুক্ত, মন্ডলী যেতে পারছেন না, অনেক মানুষ প্রভু ভোজ নিতে পারছে না, অনেক বড় ফেলোশিপ করতে পারছেন। এটা আপনার কাছে একটা আক্ষেপ না? ঈশ্বর কেন দিয়েছেন? একটাই কারণ, যাতে আমরা প্রভুর কাছে ফিরে আসি। আজকে এত তাড়না, এত কিছু হচ্ছে, একটাই কারণ, যেন আমার সন্তানরা ফিরে আসে। আজকে আমরা ঘাড়শক্ত মানুষ, সবকিছু হজম করে নিচ্ছি। তাই আজকে যারা আছি, আমরা প্রভুর কাছে যেন ফিরে আসতে পারি। তাই বলছে কি, আমি অন্যভাব তোমাদেরকে দিলাম, তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না। ইয়া সদাপ্রভু বলেন, আর শস্য পাকিবার 3 মাস পূর্বে আমি তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম, এবং নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম। এক ক্ষেত্রে জলসিদ্ধ হইল, আর অন্য ক্ষেত্রে জলাভাবে শুষ্ক হইয়া গেল। এই জল বলছে, এই জল পানাতে 2-3 নগরের লোক টানিতে অন্য নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না। এটা ঈশ্বর, তিনি আজকে আমাদের প্রত্যেকটা বিশ্বাসের জীবনকে বলছে। আজকে ঈশ্বর কেন এরকম পরিস্থিতি, যাতে এখনো পর্যন্ত আমরা যারা বিশ্বাস করতে পারি না, আমরা যেন প্রভুর কাছে ফিরে আসতে পারি। ঈশ্বরকে বলুন, প্রভু এই আমি যেন তোমার কাছে ফিরে আসতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আজকে প্রভুকে বলুন, প্রভু এই আমি যেন তোমার কাছে ফিরে আসতে পারি। সত্যি কি আপনি ফিরে আসতে চান? কতজন আপনি বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে ফিরে আসতে চাই? যারা আছে, যদি আপনি মনে করেন যে আমি ফিরে আসতে চাই, প্রভু আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। আসুন আমরা নিজেরা সবাই চোখকে বন্ধ করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি ফিরে আসতে চাই, আমি ফিরে আসতে চাই। প্রভু তোমার অনুগ্রহ আমাকে ভরিয়ে দাও, তোমার দয়া আমাকে ভরিয়ে দাও। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রভুকে বলি, প্রভু আমি তোমার কাছে ফিরে আসতে চাই। যতজন আছেন চোখকে বন্ধ করুন, প্রভুকে বলুন, প্রভু এই আমি। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम। शुक्रिया करता हूँ मैं, लेके तेरा नाम आदर और धन्यवाद।
সত্যি सारी दुनिया तेरी है, सब में तूने रचाया है। सारी दुनिया तेरी है, सब में तूने रचाया है। मुझको भी तूने बनाया है, तेरे जैसा दुनिया है। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। वो क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। शुक्रिया, शुक्रिया, तेरा शुक्रिया। সত্যি প্রভু, আমরা তোমার কাছে কি নিয়ে আসতে পারি? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি আপনার চোখকে বন্ধ করুন এবং প্রভুকে বলুন, প্রভু আমি তোমার কাছে আসতে চাই। আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। প্রভুকে বলুন, প্রভু এই আমি সত্যি, প্রভু আমার দেবার কিছু নেই। প্রভু যিশু তুমি আমাকে ব্যবহার করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। সত্যি প্রভু, আজকে এই পরিস্থিতির জন্য প্রভু তুমি আমাকে মনোনয়ন করেছো, যাতে প্রভু যতই জীবনে সংকট তাড়না যা কিছু হোক না কেন, আমি প্রীতি হই প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আজকে প্রভু নসরতে যিশু নামে প্রার্থনা করছি প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। এই মুহূর্তে প্রভু যতজন প্রভু তোমার কাছে এসে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সুমিতা মন্ডল হালদারকে তুমি কত দয়া করেছো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। আজকে প্রভু তোমার কাছে তাকে ডেডিকেট করছি, আজকে তার জন্মদিন প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। সত্যি প্রভু, প্রভু যিশুর নামে তুমি সত্যি তার জীবনে নতুন দরজা তুমি খুলে দিয়েছো। আজকে প্রভু সে প্রার্থনা চেয়েছে প্রভু তোমার কাছে, সে চোখের যে কষ্ট পাচ্ছে প্রভু, সে চিন্তা নিয়েছে প্রভু আগামীকাল লাস্ট ইনজেকশন প্রভু, এই গৌরব যেন সে করতে পারে প্রভু যিশুর নামে। সবিতা মন্ডল হালদারের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তার জীবনে মিরাকেল করো, সে যেন তোমার মহিমা, তোমার কীর্তন, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার মা পুষ্পলতাকে তোমার কাছে রাখছি, আমি জেকবকে রাখছি প্রভু, আমি রাজুকে রাখছি প্রভু, সুজাতাকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। আজকে প্রভু তার মেয়ের জন্মদিন, সত্যি প্রভু ধন্য তার মায়ের গর্ব প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি তাকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। আজকে প্রভু তুমি উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আজকে সে তোমার কাছে গিফট হিসাবে চাইছে প্রভু, তুমি তাকে ব্যবহার করো প্রভু। না সত্যি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, সে তোমার কাছে উপহার চাইছে প্রভু, যেন সে তোমার মহিমা কীর্তন করে। তার নতুন চোখ প্রভু তুমি দাও প্রভু, রাইট নাও প্রভু। ঝিসকেল 37 অধ্যায় 2 থেকে 6 তার জীবনকে আমি রিলিজ করছি রাইট নাও প্রভু, নতুন চোখ দেবে এবং সে তোমার গৌরব প্রশংসা করবে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রভু রবি বানসারিয়াকে তুমি কত আশীর্বাদ করেছো। আমি সিস্টার উর্মিলা বানসারিয়ার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি,
তার পরিবারকে, সবিতা বানসারিয়াকে এবং সবিতার মাকে, তার ভাইকে, আমি সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তাকে তুমি তোমার পবিত্র আত্মার প্রোটেকশন, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে রাখছি, নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, ব্রাদার রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু না, এবং রঞ্জিতের ছোট মেয়েকে তোমার কাছে, তার বোন সম্পা রিচার্ডের জীবনে প্রভু যিশুর নামে তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি। আমি इसी बात प्रार्थना करे प्रभु, पूनम राय को भी तेरे हाथों में समर्पण कर रहा हूं। पूनम राय का जीवन में बहुत ऐसा आशीष से भरते प्रभु, वो तेरे पास आया प्रभु, उसके प्रभु लॉकडाउन का वजह से प्रभु कोई काम नहीं है प्रभु, हम तेरे पास प्रार्थना कर रहे प्रभु, उसको 2 बेटी को तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु तू दया कर तेरे आत्मा से भर दे, क्योंकि प्रभु यूहन्ना 16:24 में लिखे, अब तक मेरे नाम से कुछ नहीं मांगा, तू मांग तेरे आनंद प्रभु रिलीज कर दे। पूनम राय को प्रभु तेरे अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस, द होली स्पिरिट पूनम जी को तेरे हाथों में रख रहे प्रभु, तेरे अनुग्रह दया की पद तेरे आत्मा से भर दे प्रभु। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করা প্রভু যিশুর নামে, যেন মমতা কাশ্যপ তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ও জিসাস, প্লিজ হেল্প মি লর্ড। থ্যাংক ইউ জিসাস। রাবা শেকেরে রাবা রিবাতুরা বা আন্দারা বা শেকেরে রাবা। প্রভু তোমায় আমি ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। আমি রুমিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রুমির জীবনকে তুমি আশীর্বাদ করো, ব্রাদার তরুণ এবং জন কিং দত্তের জীবনকে তুমি ব্লেস করো। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তোমার কাছে সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মেয়ের জন্য সে চিন্তিত আছে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমি তোমার কাছে ডেডিকেট করছি আজকে যারা তোমার কাছে এসছে প্রভু। আমি বিশেষ করে প্রভু मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर, अंजलि को भी तेरे हाथों में समर्पण कर, अनुराग को भी तेरे हाथों में समर्पण कर, प्रार्थना कर विनोद जी को भी तेरे हाथों में समर्पण कर, शिल्पा जी को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु राइट नाउ। प्रार्थना करছি প্রভু তৃপ্তি রোজারিও को দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো। আমি এই মুহূর্তে প্রভু রসলিন দত্তকে রাখছি, তুমি তার